প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগীই আছেন যারা আমাদেরকে কমপ্লেইন করেন যে তারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগছেন এবং ব্যথাটা ঘাড় থেকে অনেক সময় হাতের এইদিকে নেমে আসে। আঙ্গুল পর্যন্তও কারো ক্ষেত্রে এই ব্যথা চলে যায় এবং কেউ এই ব্যথার সাথে ঝিঁঝি, অবশ এবং ভারী অনুভব করেন। এবং তারা আরো বলেন যে, "আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যথার জন্য বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, নার্ভের ওষুধ, অনেক ওষুধ খাচ্ছি। কিন্তু তারপরেও এই ধরনের ব্যথা, ঝিঁঝি, অবশ কমতেছে না। বা কোনো সময় ওষুধ খেলে কমলেও পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে যে এই ব্যথা ঝিঁঝি, অবশ আবার চলে আসছে।" প্রিয় দর্শক, এই যে ব্যথা, ঝিঁঝি, অবশ কমতেছে না বা কমলেও ওষুধ খাওয়া বাদ দিলেই আবার চলে আসতেছে। এর কারণটি কি? এর মেইন কারণ হচ্ছে যে আপনার যে কারণে এই ব্যথা, ঝিঁঝি, অবশ ভারী হচ্ছে, সেই কারণের সেই মূল সোর্স এ সেই রুট কজ সেটা যদি আপনি সমাধান না করে শুধু ওষুধ খান, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি বা স্থায়ীভাবে কমার সম্ভাবনা কম। কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধ আপনার ইনফ্ল্যামেশন কে কমিয়ে দেয়। ব্যথানাশক ওষুধ আপনার পেইন এর সিগন্যালকে কমিয়ে দেয়। কিন্তু যে কারণে আপনার পেইনটা হচ্ছে সেই কারণটাকে কিন্তু সংশোধন করে না। ফলে দেখা যাচ্ছে যে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও আপনার এই ধরনের ঘাড় ব্যথা, হাতের ঝিঁঝি, ব্যথা, অবশ কমে না বা কমলেও ওষুধ খাওয়া বাদ দেওয়ার সাথে বা কিছুদিন পর আবার আপনার একই উপসর্গ দেখা দেয়। তো এই ধরনের ঘাড়ে ব্যথা বা হাতে ঝিঁঝি, অবশ হওয়ার পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে প্রিয় দর্শক। কিছু মেকানিক্যাল কারণ আছে, কিছু নন মেকানিক্যাল কারণ আছে। মেকানিক্যাল কারণ বিশেষ করে যদি আপনার সার্ভাইকাল রিজন এর যদি ডিস্ক স্লিপ থাকে বা ডিস্ক প্রলাপস থাকে, সেক্ষেত্রে নার্ভের মধ্যে চাপ লেগে এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ এর কারণে অস্টিওফাইট ফরমেশন হয়েও নার্ভের মধ্যে চাপ লাগলে এই ধরনের সমস্যা হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে সার্ভাইকাল রিজন এর যে ফ্যাসেট জয়েন্ট গুলি আছে, সেই ফ্যাসেট জয়েন্ট যদি কোনো কারণে ডিসফাংশন হয়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় মাংসপেশি বা লিগামেন্ট গুলি ওভার স্ট্রেস হয়ে বা যেকোনো কারণেই হোক সেটা যদি ডিসফাংশন হয়ে যায়, সেক্ষেত্রেও এই ধরনের উপসর্গ থাকার সম্ভাবনা থাকে। তো কোনো ক্ষেত্রে দেখা যায় পোস্টারাল অ্যাবনরমালিটির কারণে, অর্থাৎ পোর পোস্চারের কারণে, অর্থাৎ আমরা যে কাজ করি বা বসি সেগুলি বসার ভঙ্গিমা সঠিক না হওয়ার কারণেও এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর নন মেকানিক্যাল কারণ যেগুলি সাধারণত দেখা যায় যদি টিউমার, ক্যান্সার বা টিবি স্পাইন বা অস্টিওপোরোটিক চেঞ্জ এই সমস্ত কারণেও হতে পারে। তবে সাধারণত দেখা যায় ৮০ থেকে ৯০ ভাগ এই ঘাড় ব্যথা বা হাত ব্যথা, ঝিঁঝি, অবশ সাধারণত মেকানিক্যাল কারণেই হয়ে থাকে। এবং এই ধরনের উপসর্গ যাদের আছে তাদের ক্ষেত্রে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি? ওষুধের পাশাপাশি যেটি ফার্স্ট লাইন চিকিৎসা হিসেবে বিভিন্ন গবেষণা বলে সেটি হচ্ছে ফিজিওথেরাপিকরণ। এখন ফিজিওথেরাপিতে কিন্তু আবার কয়েকটা ধাপ বা কয়েকটা ভাগে আমরা ডিভাইড। প্রথমত হচ্ছে যে এই ধরনের পেশেন্টকে তাকে আপনার এডুকেশন দিতে হবে। এডুকেশনটা কি? যে সে কিভাবে বসবে, কিভাবে কাজ করবে, কিভাবে ভারী জিনিস তুলবে, কত সময় ধরে বসবে, এই ধরনের এডুকেশন তাকে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে রোগীকে নিশ্চয়তা দিতে হবে যে এই ব্যথা তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নয়। তাকে রিঅ্যাসিওরেন্স করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু দীর্ঘ সময় ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ব্যথা যখন কমে না, রোগী কিন্তু অনেকটা হতাশ হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে পেইনটা সেনসিটিভ হয়ে যায়, যেটাকে সেন্ট্রাল সেনসিটাইজেশন বলে। এই ধরনের সেনসিটাইজেশন কমানোর জন্য আমাদের পেইন নিউরো সায়েন্স এডুকেশন খুবই কার্যকরী ভূমিকা রাখে। তার সাথে আমাদের যেটা করা দরকার সেটা হলো এক্সারসাইজ। কোন ধরনের এক্সারসাইজ আপনি করবেন? সেই এক্সারসাইজ গুলা আসলে অনেক সময় দেখা যায় আমাদের ঘাড়ের মাংসপেশিগুলাকে শক্তিশালী করার জন্য আমরা কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা নিয়মিত করতে পারি, রিডাকশন এক্সারসাইজ করতে পারি। অর্থাৎ অ্যাকর্ডিং টু দা প্রবলেম অনুসারে কিন্তু আমাদের এক্সারসাইজ গুলা ডিজাইন করতে হবে। এবং এক্সারসাইজের সাথে আমাদের কিছু মোটর কন্ট্রোল এক্সারসাইজও যোগ করতে হবে। এবং সাথে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে জয়েন্ট মোবিলাইজেশন বা সফট টিস্যু মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ধরনের ঘাড় ব্যথা বা হাতের ঝিঁঝি, অবশ কমাতে। এবং আরেকটি ইম্পোর্টেন্ট এক্সারসাইজ হলো নিউরোডাইনামিক বা নিউরাল মোবিলাইজেশন, যেটি নার্ভের চাপ কমাতে, নার্ভের ফাংশন বাড়াতে বা নার্ভের মধ্যে সার্কুলেশন বাড়াতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। সেটি হচ্ছে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ বা নিউরাল মোবিলাইজেশন এক্সারসাইজ
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেটি সহায়ক হিসেবে কাজ করে যেমন টেন্স, ইনফ্রারেড রেডিয়েশন বা শর্ট ওয়েভ ডায়াথার্মি অনেক সময় আল্ট্রাসাউন্ড থেরাপিও কাজ করে থাকে। এবং ফাইনালি যে বিষয়টি আমাদের চিন্তা করতে হবে আমাদের লাইফ স্টাইলটা মডিফাই করতে হবে। অর্থাৎ আমাদের জীবনযাত্রার ধরনটাকে পাল্টাতে হবে। আমরা যদি এইভাবে পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারি তাহলে কিন্তু এই ধরনের ঘাড় ব্যথা, হাতে ব্যথা বা হাতের ঝিঁঝি অবশ্যই পার্মানেন্টলি সলভ করা সম্ভব অপারেশন ছাড়া। সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।